নমস্কার। যাদের ঈশান কোণে পায়খানা বাথরুম আছে তাদের জন্য ছোট্ট একটি টোটকা বলছি। মানে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে এটা কিন্তু বাস্তুদোষ থাকে আর কি, বাস্তুদোষ হয়ে যায়। এটা করলে খুবই বাস্তুদোষ হয়ে যায়। তাহলে এটার উপায় যদি ভেঙে দিলে খুবই ভালো, ওখান থেকে যদি সরিয়ে অন্য জায়গায় করার উপায় থাকে তাহলে সব থেকে ভালো। আর যদি কোনো উপায় না থাকে, মনে করেন যে আর সেরকম জায়গা নেই, অল্প জায়গার মধ্যে বাড়িঘর করা আছে, সেরকম অন্য জায়গায় পায়খানা বাথরুম আর করানো যাবে না, তাহলে আমি একটি উপায় বলছি, ঠিক আছে? একটি কি করবেন, একটি হলুদ রঙের জিরো বাল্ব নেবেন। একটি হলুদ রঙের জিরো বাল্ব নেবেন। এটা নিয়ে আপনি কী করবেন, সোমবারের দিনে কিনবেন, ঠিক আছে? রাহুকালের আগে বা পরে কিনবেন। রাহুকালের আগে কিনবেন বা পরে কিনবেন। এটা কেনা হয়ে যাবে, আপনার কেনা হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, এইটাকে আপনি ওই শুক্রবারের দিনে আপনি লাগাবেন। হলুদ বাল্ব, জিরো বাল্বটা বাথরুমে পায়খানা বাথরুমে ওখানে জিরো বাল্ব একটা লাগিয়ে রাখবেন। সেই জিরো বাল্বটা আপনি শুক্রবারের দিনে লাগাবেন। শুক্রবারের দিনে লাগাবেন আপনি রাহুকালের টাইমের আগে বা পরে। আমার ভিডিওতে রাহুকালের টাইম দেওয়া আছে, দেখে নেবেন ভালো করে যে কটা থেকে কটা রাহুকাল, ওই টাইমটার মধ্যে লাগাবেন না। তাহলে দেখবেন আপনার যে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকার যেটা আপনার ক্ষতিকর হবে বা হচ্ছে, যেটা বাস্তুদোষ পড়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার সেই পরিমাণের হবে না, আপনার আস্তে আস্তে কেটে যাবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার। লাইক কমেন্ট করতে ভুলবেন না।